يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة على رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم नसीमा जानबे कोई अश गुजर कुन नसीमा जानबे बदहा गुजर कुन ज़े अहवालम मोहम्मद रा खबर कुन सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बतशरीफ है खुदुम खुद ज़माने मशर्रफ कुन खराब आबाद माराल सलात या रसूल अल्लाह अलैकुम के बेदीदार तू असबाब शादी नमी शायद दिले ना शाद माराल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम कसावत अज क़ुलूबे मा बदर कुन ज़ैक़ल पाक कुन ना पाक माराल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम दुरूद बेकरार तू रसानम तसल्ली दह दिले गमगीन मारा सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलो अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊक फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल अस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह तआला। सम्मानित मुसल्लियान करामेर उद्देश्ये आजकेर खुतबार मध्य पवित्र कुरानेर एकटी आयते करीमा पेश करा हयेछे जे आयतेर मध्य महान रब्बुल आलमीन रसूल पाक साहिबुल औलाक इमामुल अंबिया सैयदुल मुरसलीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे আকদসে हाजिर हवा निजेर गुनार जन्य तौबा करा जियारते मदिनाए मुनाव्वरार जन्य सफर करा इत्यादिर विषये
স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বর্তমান সময়ে নয়, যখন থেকে বাতিলপন্থীরা মাথাছড়া দিয়ে উঠেছে, খারেজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এই ধরনের বিভিন্ন বাতিল সম্প্রদায় যখন থেকে আত্মপ্রকাশ করেছে, তখন থেকেই নবী বিদ্বেষীরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। যুগে যুগে তারা নাম পরিবর্তন করেছে, ছদ্মনামে তারা নিজেদেরকে মানুষের কাছে প্রকাশ করেছে, পরিচয় দিয়েছে। তারা নিজেদের মধ্যেও বিভিন্ন দল উপদল আছে। এগুলো হলো অর্থ স্বার্থের বিষয়, ক্ষমতা রাজনীতির বিষয়। মৌলিকভাবে দিন ধর্মের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আকদসে হাজির হওয়া, নবীর দরবারে উপস্থিত হয়ে বান্দা যত বড়ই অপরাধী হোক না কেন, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলে, তওবা করলে, যদি দয়া করে মেহেরবানি করে আমার রাসূলও তার জন্য সুপারিশ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তার সাথে বলছেন, গ্যারান্টি দিয়ে বলছেন যে বান্দা আল্লাহকে তওবা কবুল কারী হিসেবে পাবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ তার তওবা কবুল হবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সুন্নি মুসলমানেরা মুসলমানি জিন্দেগিতে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং শানে রিসালাত, শানে উলুহিয়ত। আল্লাহর শান, নবীর শানের ব্যাপারে সুন্নি মুসলমানরা কখনো ছাড় দেননি। আলহামদুলিল্লাহ। সুন্নিদের যত আমল আছে সবগুলো দলিল ভিত্তিক। যখন যারা সুন্নির সাথে মোকাবেলা করেছে, মুনাজারা করেছে, বাতিলরা কখনো বিজয়ী হয়নি, সব সময় সুন্নি মুসলমানরাই বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের সময়ও তারা কখনো বিজয়ী হতে পারেনি। একটি বিষয় আমাদের অঙ্গনে বেশি বাড়াবাড়ি হয়, কবর জিয়ারতের জন্য সফর করা। বলে তিন মসজিদ ছাড়া অন্য কোন জায়গার জন্য সফর করা জায়েজ নাই। ইমাম শিহাবুদ্দিন আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যদি
সফর তিন মসজিদের জন্য খাস হয়, নির্দিষ্ট হয়, তাহলে তো মানুষ ব্যবসার জন্য সফর করতে পারবে না। ব্যবসার জন্য বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন দেশে যায়, সেই সফরও তো বৈধ হবে না। আসলে কথা হলো, তিন মসজিদের গুরুত্ব বোঝানোর জন্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ সম্পৃক্ত বিষয়ে দুনিয়ার সব মসজিদে সওয়াব বরাবর। এক সময় মদিনা শরীফের লোকজন মসজিদে নববী শরীফের নামাজ না পড়ে মসজিদে কোবাতে চলে যেতেন। মসজিদে কোবা এটা মদিনা শরীফের প্রথম মসজিদ, এবং মসজিদে কোবাতেই সর্বপ্রথম জুমা হয়েছে। মসজিদে কোবা সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেছেন, যদি কেউ আপন ঘর থেকে ওযু করে গিয়ে মসজিদে কোবাতে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে একটা উমরার সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা নিশ্চয় জানেন একটা উমরা করা কত কষ্টের কাজ। একটা উমরা করা অনেক কষ্টের কাজ, কিন্তু আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মসজিদে কোবাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, শর্ত হলো নিজের ঘর থেকে ওযু করে আসতে হবে। মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা ইলা মসজিদে কোবা মাশিয়ান আও রাকিবান ওয়া সাল্লা রাকাতাইনি তা'দিলু উমরা। এই হাদিস ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, মসজিদে কোবার দরজায় এখনো লেখা আছে। মসজিদে কোবার ফজিলত বুঝে কিছু সংখ্যক মানুষ মসজিদে নববীতে নামাজ না পড়ে মসজিদে কোবাতে চলে যেতেন। তখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে 3টি মসজিদই শীর্ষ মসজিদ। এই 3টি মসজিদে নামাজ পড়লে অতিরিক্ত সওয়াব আছে। আলহামদুলিল্লাহ। 3 মসজিদ কোনটি? একটি হল খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববী শরীফ, মদিনা শরীফের যে মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে, যেটার জন্য এত যুদ্ধ হচ্ছে, এত কিছু হচ্ছে, সেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। অতএব তোমরা এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করো না। এই হাদিস বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে। এই হাদিস মসজিদের ক্ষেত্রেই প্রযোজ্য, মসজিদের জন্য খাস। আমাদের দেশেও কিছু লোক বলে এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের কোনো ফজিলত নাই। সেটাও ভুল কথা। এক এক মসজিদে এক এক ফজিলত আছে, কিন্তু ওই 3 মসজিদের সমান নয়। সুবহানাল্লাহ। '99 সালে মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা
হাজিদেরকে ওহাবি বানানোর জন্য, গোমরাহ করার জন্য বিভিন্নভাবে বুঝাতে এসেছে। অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার উনি আমাকে ডেকে নিলেন, হুজুর এরা কি বলতেছে একটু দেখুন। আমি গেলাম, আলাপ করলাম। আমি আরবিতে কথা শুরু করলাম। ওরা বলছে আমরা বাঙালি, আমরা বাংলা বুঝি, আপনি বাংলা বলেন। আমি বললাম আরবিতে বলেন। কারণ আমার কৌশল হলো, যদি আরবি বলি তখন আরবের লোকেরা বা তুর্কিস্তানের লোকেরা, অন্যান্য লোকেরা, ওরাও কিছু সেখানে শেয়ার করতে পারবে। বাংলা বললে তো ওরা বুঝবে না। তোরা মানুষকে বুঝাচ্ছে আমাদের দেশের লোকেরা মাজার বানায়, এত মাজার বাংলাদেশে। আপনারা সৌদি আরবে কোথাও মাজার দেখেছেন? তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের কোনো ফজিলত নাই। আমাদের দেশের লোকেরা ওই পীরের দরবারে, ওই পীরের দরবারে, ওই বাজারের দরবারে ওখানে গিয়ে নামাজ পড়ে। এগুলো সব নাজায়েজ, হারাম, বেদাত। তা আমি বললাম তিন মসজিদ ছাড়া আর কোনো মসজিদের কোনো ফজিলত নাই? বলে না। তা আমি বললাম আপনার মতো মূর্খ মদিনা ইউনিভার্সিটিতে আসতেন কেন? কেন মূর্খ? আমি বললাম মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। সেটা কি বাংলাদেশের কোনো মসজিদে আছে? বলে না। তো মসজিদে কোবাতে একটা উমরার সওয়াব সেটা আপনি পান নাই? এখানে মসজিদের কোবার দরজায় তো সেটা লেখা আছে, আপনি পড়েন নাই? এগুলো আরবিতে বলতেছে। তারপর বললাম আপনারা মদিনা শরীফে কোথাও, সৌদি আরবে কোথাও মাজার দেখেন নাই? দেখেন নাই মাজার? বলে কোথাও, এখানে কোনো কোথাও মাজার আছে? আপনি অন্ধ, আপনি গোমরা হয়ে গেছেন। ওরা দল, আপনারা গোমরা হয়ে গেছেন। এই তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক। এটা কি বাঙালিরা বানিয়েছে না কে বানিয়েছে? বলে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক না। এই রওজায়ে পাক আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা তার হুজরায়ে পাকে দফন করা হয়েছিল। ঘরের ভিতরেই দফন করা হয়েছে, মাজারের ভিতরেই দফন করা হয়েছে। তারপর যখন এই মাজার তৈরি করা হচ্ছে, সেটা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উনি করেছেন। কে হওয়ার বান্দা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের ভিতকে স্থাপন করেছেন। অর্ধেক দেওয়ালও তুলেছেন। এটা তো বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, কিতাবুল জানায়েজে পড়ে দেখুন। এই মাজারের কাজ শুরু করেছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। এটার কাজ শেষ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, দুজনেই সাহাবী। তাহলে যখন এই মাজারের কাজ শুরু হচ্ছে, তখন ওই মাজার শরীফের ভিতরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কবরও আছে, ঠিক কি না? বলে ঠিক। তাহলে এটা নবীর মাজার, সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়ার মাজার এবং ইমামুল আউলিয়ার মাজার। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, উম্মতের শীর্ষ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এটা বিশ্বাস না করলে ঈমান শুদ্ধ হবে না। আফজলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ওলির মাজার তৈরি করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বাংলাদেশে মাজার দেখেছেন? মাজার তো আমি সৌদি আরবেও দেখতেছি,
তারিখে মদিনা খুলে দেখুন লাইভ ভিডিও বিক্রি হয়। এই জন্নতুল বকিতে অমুকের মাজার ছিল, অমুকের মাজার ছিল, সব মাজারগুলোর ছবি আছে। এইগুলো খেয়ে ভাঙছে, কিভাবে ভাঙছে সেই ইতিহাস খতিয়ে দেখুন। ইরানিয়া তুর্কিরা গাওয়াত কাফের বলে দাওয়া করেছে, তাদেরকে দৌড়ে নিয়ে গেছে। এই ঘটনা অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার হজ থেকে আসার পর আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়ার প্রকাশিত তর্জুমানের মধ্যে এইগুলো তার হজ সফরের অভিজ্ঞতার মধ্যে আমার এই ঘটনা উল্লেখ করেছেন। তা আমি নতুন করে বলতেছি না, এটা অনেক আগে লিখিত আকারে প্রচার হয়েছে। বুঝাতে চাচ্ছি আমাদের দেশে যারা মাজার বিদ্বেষী, যারা অলি বিদ্বেষী, যারা নবী বিদ্বেষী, তারা তাদের আলখাল্লা দিয়ে, দাড়ি টুপি দিয়ে, কপালে নামাজের দাগ দেখিয়ে, কোরআন সুন্নাহর শাসনের দোহাই দিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে, ভ্রান্তির দিকে টেনে নিচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আজকের এই আয়াতের উপর আলোচনা অপরিহার্য বিষয়। মাজার জিয়ারত, মাজার আমি একবার চ্যানেল আমি আগে নুরুল ইসলাম ফারুকী সাহেব থাকতে, অধ্যক্ষ এম এ জলিল সাহেব থাকতে আমি চ্যানেল সত্যের সন্ধানে অনুষ্ঠানে জুমার পরে সেখানে প্রোগ্রাম করতাম, সরাসরি প্রশ্ন উত্তর। আবুধাবি থেকে একজন বাঙালি আমার পরিচয় দেয় নাই, বলে আমি ওনাকে চিনি হুজুর, আমি হুজুরের কাছে প্রশ্ন, আমরা এখানে আরব দেশে থাকি, আবুধাবিতে থাকি, এখানে কোনো কারণে একটা মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন? এইসব কথা বলে আমাদের সাধারণ মানুষকে গুমরাহ করে, বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। এই জন্য কথাগুলো আলোচনায় টেনে আনতেছি। তখন আমি বললাম, আবুধাবি এটা মাজার থাকার জায়গা নয়, আবুধাবি এটা মাজার হবার জায়গা নয়। কেন? আবুধাবি হলো আরবের মরুভূমির নাম। আরবের মরুভূমির নাম হলো আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরা, এগুলো আরবের কিছু মরুভূমি, কিছু পাহাড়ি অঞ্চল। এটা অনাবাদী জায়গা। এগুলো শহর হয়েছে 100 বছর হয়নি। সাহাবায়ে কেরামের জমানায়, ইসলামের প্রথম যুগে, পরবর্তী যুগে এইগুলো অনাবাদী মরুভূমি ছিল। দীর্ঘকাল পর এগুলো আবাদ হয়েছে, অতএব এখানে মাজার হওয়ার প্রশ্নই উঠে না, লোকজনই ছিল না। এটা মানবহীন একটা শূন্য মরুভূমি, এখানে মাজার হবে কোনখান থেকে? ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র যখন দুনিয়ার শীর্ষ মুহাদ্দিসিনে কেরাম দুনিয়াতে ছিলেন, ওই সময় ইরাক, বাগদাদ হল ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র। আপনি দেখুন, ইরাকের মধ্যে অসংখ্য মাজার আছে। সুবহানাল্লাহ। ইরাক হল প্রাচীন ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র। ইমাম আবু হানিফা ইরাকের, ইমাম আহমদ ইবনে হাম্বল ইরাকের, ইমাম আবু ইউসুফ ইরাকের, ইমাম বুখারী পড়তে গিয়েছেন ইরাকে, ইরাক থেকে ইমাম বুখারী হয়েছে। ইরাক সেই ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র। সেখানে হযরতে নূহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত সালেহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের মাজার আছে, হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার আছে। সেখানে ইমাম আবু হানিফার মাজার আছে, সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, সেখানে মাওলা আলী শেরে খোদার মাজার আছে। এখানে এতগুলো বরফি সাহেবের মাজারের কথা বলি নাই, যেটাও আছে। আমি বলি নাই যে বরফি সাহেবের কথা বললে তোরা বলবে যে এটা তো বেদাতি, নাউজুবিল্লাহ বলেন না।
সোরে কি হুজুর চিনে? এইসব বন্ডরা কি ওলি চিনে? যাদেরকে তারাও মানবে তাদের কথা বললাম, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার আছে ওখানে। নূহ আলাইহিস ইসলামের মাজার আছে ওখানে। সেগুলো কি বাঙালিরা করেছে না আরবিরা করেছে? চুপ, জবাব নাই। জবাব দিতে কোশ্চিন কালেও পারবে না। সৌদি আরবে অনেক মাজার ছিল। ওহাবি হুকুমত প্রতিষ্ঠিত হবার পর মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরির কারণে অনেক মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফও ভাঙার জন্য নাসিরউদ্দিন আলবানীর মতো এইসব ভ্রান্তরা বাতিলেরা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতে চাচ্ছি যে সৌদি আরবেও মাজার আছে। সেই মাজার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার না, সেটা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার। এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাজার, সেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাজার। দুনিয়ার শীর্ষ ওলি এবং শীর্ষ নবীর মাজার। সুবহানাল্লাহ। এটা শুধু নবীর মাজার নয়, এটা নবীর মাজারও, সেটা ওলির মাজারও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই মাজারের ভিতর দফন করেছে কোন সময়? যখন লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। যখন লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তাদের সামনেই তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রওজায়ে পাকের ভিতরে দফন করা হয়েছে। যেই যুগে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। শীর্ষ সাহাবায়ে কেরামের জামানায় মাজার তৈরি হয়েছে। আজকে যারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তারা বাতিল, তারা বন্ড, তারা কোরআন হাদিস বুঝে না। এরা নাম পরিবর্তন করে, এক এক সময় এক এক বাহানা করে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, ওহাবিরা আছে। ওহাবি বললে মানুষ সহজে চিনে, এই জন্য তারা নাম ফাটলাই দিয়েছে কৌমি। কি নাম? কৌমি। কৌমি কি? কৌম শব্দ, তারা আরবি ভাষার কত অদক্ষ। কৌম শব্দ ব্যবহার হয়েছে কোরআন হাদিসের মধ্যে কাফেরের ব্যাপারে। কৌমে নূহ, কৌমে সমুদ, কৌমে আদ, কৌমে ফিরআউন। কৌম শব্দ কাফেরের ব্যাপারে ব্যবহার হয়েছে, তাদের নাম দিয়েছে কৌমি। ফাররা মিনাল মতর ওয়াকাফা তাহাতাল মিজাব। আরবিতে একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মতর ওয়াকাফা তাহাতাল মিজাব। বৃষ্টি আসার কারণে দৌড়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে, সেখানে উপর থেকে পানি পড়তেছে, নালার পানি। বৃষ্টির বয়ে নালার নিচে দাঁড়িয়েছে। বৃষ্টির বয়ে কোথায় দাঁড়িয়েছে? নালার গুলো ময়লা পানি। বৃষ্টির পানি তো পরিষ্কার পানি। তাদের নাম প্রথমে ছিল খারেজি। খারেজি সম্পর্কে অনেক কিছু আমার লেখা আছে, বক্তব্যও আছে। খারেজি সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। এই খারেজির সম্পর্কে নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, লা ইয়াজালুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মাল মাসীহিদ দাজ্জাল। খারেজিরা দৈনন্দিন বাড়তে থাকবে, তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। শেষ পর্যন্ত তারাই গিয়ে দাজ্জালকে সহযোগিতা করবে। নাউজুবিল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে চিনব কি করে? তাদেরকে চিনব কি করে? আমার রাসূল ইরশাদ ফরমালেন, সীমাহুমুত তাহলিক। তাদের দলে দেখা যাবে অধিকাংশ মানুষ মাথা মুড়ানো, মাথা আসায় ফেলায়। দেখো সুন্নি হলো না,
না হওয়ার দোকানে সুন্নি অঙ্গনে মাহফিলে বসলে দেখা যাবে হয়তো দুই একজনের মাথা মুড়ানো আছে। কেন? হয়তো হজ থেকে এসেছেন, না হয় ওমরা করে এসেছেন, না হয় মাথায় খুশকি হয়েছে। এই কারণে সাধারণত সুন্নি মুসলমানরা মাথা মুড়ায় না। আর হাটাদারি মাদ্রাসায় গেলে দেখবেন পুকুরে যখন গোসল করতে নামে যেমন নারকেল বাসতেছে। সারা পুকুরে কি যেমন নারিকেল বাঁচতেছে, সবগুলোর মাথা ডাবব নারকেল চাট, ঠিক কিনা? আমার রাসূল 1400 বছর আগে বলছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লুমাতুত তানকিশ শরহ মিশকাতুল মাসাবির মধ্যে মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, ইউবালিগুনা ওয়া ইউকসিরুনা ফিত তাহদিকি ওয়া ইজলাসুহুম হালকান হালকা। তাদের চিহ্ন হলো তাদের মজলিসে দেখা যাবে অধিকাংশ মানুষ মাথা মুড়ানো, তারা ঘন ঘন মাথা মুড়ায়। 1400 বছর আগে আমার রাসূল তাদের চিহ্ন বলে দিয়েছেন। এবং আরেক হাদিসের মধ্যে আছে যে একটা লোক দেখিয়ে দিয়েছেন। এগুলোর ব্যাপারে আমি লম্বা লম্বা হাদিস পড়ে পড়ে তকরির করেছি, এখানে সময় নাই। লোকটা কিরকম? রজুলুন গায়রুল আইনাইন নাতিল জাবাহা কাসুল লাহিয়া মুসাম্মারুল এজার মহলুকুর রাস। লোকটা কিরকম? গায়রুল আইনাইন, চোখ দুটি দূষিত, চোখ গর্ত, চোখ গারামিকে, কপাল উঁচু, খোয়াল উঁচু হইলে চোখ গারামিকে নইবে না। আমার গায়রুল আইনাইন, তাদের চোখ দুটি দূষিত, নাতিল জাবাহা, তাদের কপাল উঁচু, মুসাম্মারুল ইজার, লুঙ্গি কাপড় উঁচু করে পরে, লুঙ্গি উঁচু করে পরে, কাসুল লাহিয়া, দাড়ি খুব ঘন বেশি, মহলুকুর রাস, মাথা মুড়ানো। শের বাংলা রহমতুল্লাহ এইসব হাদিস মানুষকে বলতেন। এই গুনাহগারেরও অনেক তকরির আছে এই বিষয়ে। এরা কারা নাম ধরতে হবে না, এমনি মানুষ চিনতে পারবে, ঠিক কিনা? তাদেরকে এইভাবে আমার রাসূল চিহ্নিত করে দিয়েছেন। অনেক দিন তাদের নাম ছিল খারেজি। কি নাম? খারেজি। আগে তাদের মাদ্রাসার নাম বলতো খারেজি মাদ্রাসা। কি মাদ্রাসা? আমরা যখন পড়তাম তাদের মাদ্রাসার নাম ছিল খারেজি মাদ্রাসা। তারা নিজেদেরকে ওহাবি না বলে খারেজি বলে। ওহাবি খারেজি এক জিনিস। যখন ওই দুই দিকে তারা বলল, এখন নতুন নাম দিয়েছে কওমি। নতুন নাম দিয়েছে কি? ওই খারেজিদের আকীদা এই ওহাবিদের মধ্যে আছে। কি আছে? কথায় কথায় শিরিকের ফতোয়া দেয়। এটা শিরিক, ওইটা শিরিক, কথায় কথায় এগুলো লম্বা কথা আছে, সময় নাই। আরেক দল আছে মুতাজিলা। সেই মুতাজিলার আকীদা হলো আমাদের দেশে জামাত ইসলামীদের। নাউজুবিল্লাহ বলেন না। মুতাজিলার কয়েকটি উল্লেখযোগ্য বাতিল আকীদার মধ্যে একটা হলো তারা শাফাআত মানে না। শাফাআত মানে না। কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করবে এই কথা তারা বিশ্বাস করে না। এই আকীদা হলো কার আকীদা? মুতাজিলার আকীদা। আরো বিষয় আছে, আর কঠিন বিষয়, আপনারা বুঝবেন না, আমি কথা বাড়াচ্ছি না।
সেই মুতাজিলার আকীদা তাদের মধ্যে আছে। অতএব বিভিন্ন নামে তারা কি করেছে, নিজেদেরকে প্রচার করার জন্য মাঠে নেমেছে। এই সুরমনায়ের পীর কিছুদিন আগে বলেছিল জামাত ইসলাম ইসলামী দল নয়, কিন্তু কয়দিন পর তারা হাঙ্গা বসেছে। আবার এখন ভুল পাল্টাচ্ছে কেন? হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ সাহেব বলে দিয়েছেন জামাত ইসলাম ইসলামী দল নয়। এখন সুরমনায়ের পীর দেখতেছে আমাদের মূল দল তো ওইদিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাব? এখন আমার ভুল পাল্টানোর চিন্তা করছে। এরা সুযোগ সন্ধানী, নাউজুবিল্লাহ। এদেরকে চিহ্নিত করা প্রয়োজন আছে কি নাই? এরা সবগুলো মাজার জিয়ারতের বিরোধী, মাজার বিরোধী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি গুনাহ করে, নিজের উপর যত বড়ই গুনাহ করুক না কেন, যত বড়ই জুলুম করুক না কেন, অর্থাৎ যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যদি আপনার কাছে এসে যায়, কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। যদি আপনার কাছে এসে যায় এবং আপনার কাছে এসে যদি তওবা করে আর আপনি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করবেন, তার তওবা কবুল করবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোথাও তওবা কবুল না হলে একটি জায়গা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে উম্মতকে দেখিয়ে দিয়েছেন, সেটা হলো আমার রাসূলের রওজায়ে পাক। সুবহানাল্লাহ। রাসূলের রওজায়ে পাক, রাসূল যতদিন দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন, তখন যেভাবে ওখানে গেলে তওবা কবুল হতো, এখনো সেই দরবারে গেলে নিশ্চয় তওবা কবুল। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এক বদনসিবকে আমরা কাফের ফতোয়া দিয়েছিলাম। ওনাকে বাঁচানোর জন্য আমি বলেছিলাম যে আমার কাছে ফতোয়া তলব করেছেন মাওলানা রুহুল আমিন, হাফেজ রুহুল আমিন সাহেব। বললাম রওজায়ে পাকের সামনে গিয়ে তওবা করতে বলুন। রাজি হয় নাই। কিন্তু যখন সাংগঠনিক সাফের মুখে পড়েছে, এখানে আবার কলমা পড়ে তওবা করে, কলমা পড়ে তওবা করে কলেমা পড়েছে, আমার ফতোয়া মানতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের কিছু বোকা লোক, ওখানে একটা কথা আছে আমাদের অন্য দৃষ্টিকে, বাতে মরে নামে মরাল, নামে হলো সর্দার কিন্তু ঘরে বাত নাই, বাতে মরে নামে মরাল। মনে মনে বিখ্যাত আলেম, ওই লোকটার, বিতর্কিত লোকটার পিছনে পাগলের মতো দৌড়েছে। আমি বলেছি দেখবেন কাপড় দেখাই, কাপড় তুলে আপনাকে দেখিয়ে চলে যাবে। এখন সময় গনিয়ে এসেছে, আর কয়েকদিন বাকি আছে কাপড় তোলার। এইসব বোকা, এগুলোকে আমি সামনে বলতে পারি, এখানে বলতেছি না। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে গিয়ে যদি তওবা করে খালেস দিলে, যদি আমার রাসূল দয়া করে তার জন্য সুপারিশ করেন, তার তওবা নিশ্চিত কবুল। আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার রাসূলের দরবারে জাহেরি হায়াতের সময় গেলে যেভাবে তওবা কবুল হতো, এখনো আমার রাসূল জিন্দা আছেন, ওইখানে গেলে এখনো তওবা নিশ্চিত কবুল হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মান যারা কবরি
ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি আমার কবর শরীফে জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পেতে হলে নবীর জিয়ারত করাই বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আরো অনেক মাধ্যম আছে, কিন্তু আমাদের এই যখন 2004 সালে ওই সময়ের সরকারে ইসলামী মূল্যবোধের সরকার ছিল, সেখানে ওই ধর্ম বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন এক বিতর্কিত ব্যক্তি। আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারবেন। উনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান থাকাকালীন হজ নির্দেশিকা লিখেছেন কি, মদিনা শরীফ যাওয়া হজের কোনো কাজ নয়। নাউজুবিল্লাহ বলেন। হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া এটা হজের কোনো কাজ নয়। এটার জন্য আমি প্রতিবাদ করেছি। কোথায়? লালদিঘি ময়দানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে গৌসুল আজম মেজবান্ডারির শতবার্ষিকী পূর্তির অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সামনে আমি প্রতিবাদ করেছি। তৎকালীন সময় এক প্রতিমন্ত্রী, প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। উনি বলছেন এগুলো আমাদের ছাপানো নয়। আমি ওনার পিছনে দাঁড়িয়ে এই বই আমার হাতে আছে চ্যালেঞ্জ করলাম। আমি মন্ত্রীর পিছনে দাঁড়িয়ে বলতে পারছি আলহামদুলিল্লাহ। বলেছি যদি এইগুলো সংশোধন না করেন আপনাদের সামনে কঠিন হাসর আছে। তারপর বই সংশোধন করা হলো, সংশোধন করে লেখা হলো কি, তারপর বছর কি, মদিনা শরীফে যদিও হাজী সাহেবরা যান, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবে, মৃত নবীর জিয়ারতের উদ্দেশ্যে নয়। নাউজুবিল্লাহ বলেন। মৃত নবীর জিয়ারতের উদ্দেশ্য নয়। কার উদ্দেশ্যে? মসজিদ নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়ার জন্য। আমি তারপর ওই মন্ত্রী সাহেবকে একবার মাইজবান্ডার দরবার শরীফ পেয়েছি, যেহেতু উনি ওখানকার আত্মীয়। বলেছি, চৌধুরী সাহেব আগে তো অনুপস্থিত থাকতে বলেছেন, এখন তো বেয়াদবি করতে বলেছেন। মিলাদুন নবীর মাহফিলে ওখানে বলেছি, আগে বলেছিলেন কি অনুপস্থিত থাকার জন্য, এখন তো বলেছেন বেয়াদবি করার জন্য। রওজায়ে পাকে যাবে, মসজিদ নববীতে নামাজ পড়বে, আর আমার রাসূলের জিয়ারত করাও তার উদ্দেশ্য নয়। সেই মুসলমান কখনো আমার নবীর সুপারিশ পাবে না। ঠিক কিনা? কঠিন হাসর সেই দীর্ঘকাল পার হয়েছে। এখন জানি না দিকপাল কোন দিকে যায়, তারা কতটুকু বুঝবে, এগুলো সব বিষয় বিবেচনা করার আছে। আমার রাসূলের শানে বেয়াদবি করলে সুন্নি মুসলমান কখনো ছাড় দেয় নাই। এবং ওই ব্যক্তি যিনি ওই হজ নির্দেশিকা প্রণয়ন করার ব্যবস্থা করেছেন, ওনার মৃত্যু সুন্দর হয় নাই। ওনাকে কাদামাটির মাঝে পুঁতিয়ে দিতে হয়েছে। আপনি শহীদ বলেন, যে কিছু বলেন, মৃত্যু সুন্দর হয় নাই। আমাদের বুজুর্গদের মৃত্যু হয় শুকনো মৌসুমে, আমাদের বুজুর্গদের মৃত্যু হয় ভালো পরিবেশে, হাজার হাজার লক্ষ মানুষ যেন উপস্থিত হতে পারে। বলছি যে নবীর শানে ব্যতিক্রম করলে তার কোনো পার পাওয়ার সুযোগ নেই। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম মানুষকে বলে থাকেন, সাবধান, সতর্ক থাকবেন, আমার কোনো আচরণে যেন কোনো নবী ওলির শানে বেয়াদবি না হয়, এই কথা খেয়াল করবেন।
আর হাজিদেরকে আজকের খুতবার মধ্যে উপদেশ দিয়েছেন, ওয়া আইয়ুহাল হাজ উসিকা কুল্লাল ওয়াসিয়া আল্লাহ তুদান্নাজা হাজ্জাকা বিমাসিয়া বালদুম আলা তাহারাতি তওবাতিকা ওয়ালজিম সুবুলহা ফামাতা ইয়া মিসকিনু তানালু হাজ্জাতাম মিসলাহা। হে হাজিরা, তুমি অপরাধ করে, গুনাহ করে, পাপাচার করে তোমার হজকে কালিমা যুক্ত করো না, ময়লা আবর্জনা দিয়ে নষ্ট করো না। কেন? তুমি যে আল্লাহর কাছে তওবা করেছো, ওখানে গিয়ে সেই তওবার উপর তুমি অটল মজবুত থাকো। হে মিসকিন, তুমি কখন যে এরকম আর একটা হজ পাবে, আবার কখন যে ওই জায়গায় যেতে পারবে, সেটা কি তোমার গ্যারান্টি আছে? তোমার নসিবে কি আবার আসবে কিনা, সেখানে যেতে পারবে কিনা, এটা যেহেতু নিশ্চিত নয়, সুতরাং তোমরা যারা হজ করেছ, আমার রসুলের রওজা পাকে গিয়েছ, সেখান থেকে আসার পর তোমরা সেই পবিত্রতাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা এই পবিত্র জায়গায় একবার যাওয়া আল্লাহ নসিব করেছেন, আল্লাহ তাদেরকে বারবার নসিব করুন, আমিন। যারা ওখানে হাজিরি দিয়েছেন, আল্লাহ তাদের হাজিরি যে কোনোভাবে দয়া করে মেহেরবানি করে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম।